দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে কোনো মামলার বিচার কাজের নজির স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে পর মামলার রায় ঘোষণা করা হবে আজ। ইতিমধ্যে অভিযুক্তদের হাজির করা হয়েছে আদালতে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত বহুল আলোচিত এ মামলার রায় দেবেন। এর আগে পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসা ঘর থেকে বের হওয়ার পর প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন তাকে কৌশলে নিজের রুমে নিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামির ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন এবং বালতির ভেতর মাথা উদ্ধার করা হয়। 999-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপ্নাকে এবং পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করার পর মাত্র কয়েকদিনের মধ্যে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করে আজ রায় দেওয়া হচ্ছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তিনি সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানিয়েছেন।